হ্যালো সাকিবিয়ান বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বাংলাবাজ রিয়েক্ট চ্যানেলের পক্ষ থেকে। মোহাম্মদ হাফিজুর রহমান আছি আপনাদের সাথে। কক্সবাজার যাবেন নাকি? এমন কেউ নেই নিশ্চয়ই বাংলাদেশে যে কক্সবাজার কখনো যাননি, ঘোরা হয়নি, দেখা হয়নি। সাগর, পাহাড়, নদী সব কিছুতে আছে, তাই না? সো কক্সবাজারে গিয়ে কি কখনো সিনেমা দেখা হয়েছে? কেউ বলবেন হ্যাঁ দেখেছিলাম, বাট ভালো সিনেমা হল নেই, কোত্থেকে দেখবো। কেউ বলবেন বিডিআর সিনেমা হল থেকে ভালো, ঝিলংজাতে নাকি অন্য কোথাও। কেউ বলবেন ওখানে তো তেমন পরিবেশ নেই, শুধু হোটেল আর মোটেল, তাহলে কি করে সিনেমা দেখবো। আর কেউ বলবেন যে আমরা তো কক্সবাজার যাই শুধু সাগর আর পাহাড় দেখার জন্য, সন্ধ্যার পর তো কোনো অ্যাক্টিভিটিস করার সুযোগ নেই, হোটেলেই বসে সময় কাটিয়ে দিই। তাদের জন্য সুখবর, আজকে 25 এপ্রিল 2025 থেকে পুরোদমে শুরু হয়েছে কক্সবাজারে আপনাদের প্রিয় জায়গা কলাতল থেকে একটু কাছে সুগন্ধা পয়েন্টের দিকে কক্স 3D সিনেমা নিয়ে তাদের যাত্রা শুরু করেছে। এবং এটা কিন্তু আজকে না, এটা ঈদের আগেও পরীক্ষিতভাবে হচ্ছে চালানোর জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। তখন শুরুতে তারা চেষ্টা করেছেন চীনা ছবি দিয়ে। এখন বলবেন কক্সবাজারে মাল্টিপ্লেক্স হয়েছে বা 3D সিনেমা হয়েছে, তাই বলে চাইনিজ সিনেমা? কারণ আছে ভাই, কারণ এটার উদ্যোক্তা বা মালিক হচ্ছেন একজন চীনা নাগরিক। তিনি বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশের মানুষকে ভালোবাসেন, আপনাকে আমাকে ভালোবাসেন বলেই উনি চিন্তা করেছেন যেহেতু কক্সবাজারে রিক্রিয়েশনের তেমন একটা বেশি ইভেন্ট করার সুযোগ নেই, শুধুমাত্র মানুষ সমুদ্র দেখে, পাহাড় দেখে, এদিক ওদিক ঘোরাফেরা করে, খাওয়া দাওয়া করে, বার্জেস মার্কেটে গিয়ে শপিং করে, তাদের জন্য আর কি করা আছে। রেড অ্যান্ড ফিশ সেন্টার আছে, বাট সেখানে কতজন ঢুকতে পারে তাদের জন্য। যদিও এটা সিনেমা হল অতটা, আমি যেটা দেখলাম পুরোটা বরাবর যে অন্যান্য সিনেমা হল তার মতো কিন্তু না, এটা একটু অন্য আঙ্গিকে করা হয়েছে, একটা বিল্ডিং এর মধ্যে করা হয়েছে। বাট শুরু তো হয়েছে, নিশ্চয়ই এটা পরবর্তীতে আরো বড় আঙ্গিকে যাবে। একজন যেহেতু শুরু করেছেন, বাকিরা নিশ্চয়ই এগিয়ে আসবেন। সো দেরি না করে আপনাদেরকে দেখাচ্ছি, তারপর আমি বাকি কথাতে আসছি। সো দেখবেন নাকি আমার সাথে? তাহলে 3, 2, 1, লেটস প্লে। কক্সবাজারকে বলা হয় আধুনিক পর্যটন নগরী। সমুদ্র সৈকত ছাড়া সেখানে এখন পর্যন্ত অন্য কোনো বিনোদন কেন্দ্র নেই। তবে নতুন খবর হলো বিনোদনের জন্য কক্সবাজারে চালু হচ্ছে নতুন সিনেমা হল। কক্স 3D নামের এই সিনেমা হল গত ঈদের আগে যাত্রা শুরু করেছে। তবে পরীক্ষামূলকভাবে সেখানে চীনা ভাষার চলচ্চিত্র চলেছে। শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে বাংলা ভাষার চলচ্চিত্রের মাধ্যমে যাত্রা শুরু করতে যাচ্ছে কক্স 3D। প্রথম দিনে এই সিনেমা হলে চলবে শাকিব খান অভিনীত চলচ্চিত্র বরবাদ ও সিয়াম আহমেদের অভিনীত চলচ্চিত্র জঙ্গলি। এরই মধ্যে সমুদ্র শহরে পোস্টার টানানো হয়েছে। সিনেমা হল সংশ্লিষ্টরা বলেছেন একজন চীনা ব্যক্তির উদ্যোগে সুগন্ধা পয়েন্টের কাছে এই সিনেমা হলটি চালু করা হয়েছে। এই হলে একই সঙ্গে একাধিক চলচ্চিত্র প্রদর্শন করা সম্ভব। এই সিনেমা হলের সিইও মিস্টার ওয়াং তিনি বলেন, আমি এই দেশের মানুষকে ভালোবেসে ফেলেছি। এই দেশের সংস্কৃতি বেশ উন্নত, তাই এখানে আমি চীন দেশের সংস্কৃতি ও এই দেশের সংস্কৃতির একটা মেলবন্ধন করার জন্য বিনোদনের এই উদ্যোগ নিয়েছি। আশা করি দীর্ঘ সৈকতের এই শহরে আমরা উদ্যোগ সফল হবে। কক্স 3D-তে কর্মরত অলি বলেন, এখানে মূলত 3D, 4D, 5D চলচ্চিত্রগুলোই প্রদর্শন করা হবে। এখানে মোট 22টি কক্ষ রয়েছে, যার আসন সংখ্যা 1000-এর বেশি। দিন-রাত 24 ঘন্টা সিনেমা প্রদর্শন করতে সক্ষম আমরা। আমার 2 জন চাইনিজ বস রয়েছেন, তারাই মূলত উদ্যোগী হয়ে পর্যটন নগরীতে বিনোদনের জন্য এই সিনেমা হল গড়ে তুলেছেন। সো প্রথমে ধন্যবাদ জানাই, আমি যে পেজ থেকে এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, এই সময় বিনোদন একটা ফেসবুক পেজ, তাদের আপনারা অবশ্যই ফলো করবেন কক্সবাজার রিলেটেড কোনো ইনফরমেশন জানার জন্য। দ্বিতীয় যে ইনফরমেশনটা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে, আমরা দেখলাম যে এটা আমি শুরুতে বলেছিলাম যে তারা আপনার শুরু থেকে তারা চেষ্টা করেছিলেন যে আপনার হচ্ছে কি ধরনের ছবি চলবে বা চালাতে পারে সেটা নিয়ে তারা একটা পরীক্ষা চালাচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত তারা যেহেতু দেখলো যে মোটামুটি সাকসেস হচ্ছে বা হয়েছে, তারা সেই ক্ষেত্রে তারা আপনার আমার জন্য চিন্তা করলো যে না, এখন থেকে আমরা রেগুলার ছবিগুলো আপনার কি করব, এখানে প্লে করব। সো আমি যে একটু আপনাদেরকে ইনফরমেশন দিয়ে দিই, এটা হচ্ছে কক্সবাজার কলাতলির দিকে
এবং হচ্ছে এখানে আপনারা শুনতে পেলেন যে আজকে থেকে তারা অফিসিয়ালি স্টার্ট করেছে বাংলা সিনেমা দিয়ে। এবং হচ্ছে আসন সংখ্যা যেটা বললো যে 22টি কক্ষ আছে, কক্ষ মানে হচ্ছে আমি যেটা বুঝলাম, আমি আরেকটা ক্লিপ দেখেছিলাম, সেটা আমি আপনাদেরকে পরবর্তীতে আবার দেখাবো। সেটা হচ্ছে যে ঘরের মধ্যেই তারা এরকম রুম কক্ষ টাইপের করে সেখানে সিটিং হচ্ছে অ্যারেঞ্জমেন্ট করেছে। তো সেই অনুযায়ী মেবি তারা 22টা হচ্ছে সিনেমা হচ্ছে স্ক্রিন করা হয়েছে। যেহেতু তারা বলছে 1000 আসন আছে, তার মানে হচ্ছে অনেকগুলো ছবি একসাথে তারা চালাতে পারবে, এবং সেটা কিন্তু আমরা রিপোর্টে শুনলাম। এখন বলবেন যে প্রাইস কত, টিকিটের প্রাইস কত? টিকিটের প্রাইস খুব একটা বেশি বলে মনে হয়নি, কারণ হচ্ছে 250 টাকা মাত্র তারা রেখেছে, 250 টাকা। সো কক্সবাজারে যারা যান তারা অনেক রকম খরচ করেন, তো যদি সুযোগ পেয়ে থাকেন কেন মিস করবেন আপনারা। এবং আমি তাদের 3D সিনেমাসের একটা ছবি আমি একটু দেখছি, সেখানে হচ্ছে তাদের শোটা সন্ধ্যার সময় তারা একটু অফ রেখেছে, এটা কেন আমি জানি না। নিশ্চয়ই যেহেতু টানা চলবে এই জন্য তারা একটা হচ্ছে তাদের মেবি প্রজেকশন একটু অফ রাখছে। তো তাদের শো টাইমটা হচ্ছে সকাল 9টা। চিন্তা করতে পারেন সকাল 9টায় কেউ ছবি দেখে? নিশ্চয়ই দেখে। যারা কক্সবাজার যাবেন কি করবেন, দুপুরবেলা চলে আসবেন, মানে আগের দিন গিয়েছেন, যে দুপুরে গাড়ি আছে বা ট্রেন আছে, তারা চাইলে কিন্তু সিনেমা দেখে তারপর ট্রেনে উঠতে পারবেন, বাসে উঠতে পারবেন। সো তাদের জন্য মেবি এই জিনিসটা করা হয়েছে। চাইনিজ বুদ্ধি ভাই, চাইনিজ বুদ্ধি। সো প্রথম শোটা হচ্ছে সকাল 9টা, তারপর হচ্ছে দুপুর 12টা, 3টা অ্যাজ ইউজুয়াল, এবং লাস্ট শো তারা দিয়েছে 9টা। তো জঙ্গলিটাও সেম, জঙ্গলিটা হচ্ছে 9:30 থেকে তাদের হচ্ছে টাইমিংটা, 9:30, 12:30, 3:30 এবং 9:30। সো যেহেতু বরবাদ এবং তারা জঙ্গলি দিয়ে শুরু করেছে, আমি তাদের শুভকামনা জানাই। এবং অডিয়েন্স রিয়াকশন কেমন আসে ছবি দেখে, যেহেতু তারা বলছে এখানে 3D 5D 6 এই রকম মুভিজ তারা প্লে করবে। সো ইন ফিউচারে ফিকশন টাইপের মুভিসগুলো হয়তো দেখে আপনারা আনন্দ পাবেন। আর বাংলাদেশে এখন যে সিনেমা যেভাবে হচ্ছে সেগুলো তো আসলে এই ধরনের স্ক্রিনে চলতেও পারে বা চলে, কারণ হচ্ছে যে ভালো ক্যামেরা দিয়ে শ্যুট করা হয়, ভালো প্যানেল দিয়ে এডিট করা হয়। সো সেইটা নিয়ে কোনো দ্বিধা থাকার কোনো প্রশ্নই আসে না। সো যারা কক্সবাজারে আছেন তারা কেমন দেখেছেন? আমি নিজেও কিন্তু কক্সবাজারে অনেকটা সময় কাটিয়েছি, আমি নিজেও 2 বছর ওখানে জব করেছিলাম। আমার খুব মানে আমি সেকেন্ড হোম বলতে আমি কিন্তু কক্সবাজারকে বলছি ভাই। আমি এই জানুয়ারিতেও কিন্তু ঘুরে এসেছি, একদম আমি বাইক নিয়ে যাই, টেকনাফ পর্যন্ত ঘুরে এসেছি, চিরং থেকে টেকনাফ, বান্দরবন হয়ে তারপর কক্সবাজার, এইভাবে ঘুরে আমরা চলে আসি। সো আপনারা যারা কক্সবাজার যান, কক্সবাজারে ঘুরতে যান, তারা নিশ্চয়ই এখন থেকে আর মুভিজ মিস করবে না যদি বাংলা সিনেমা এসে থাকে। এবং আশা করি তারা চেষ্টা করবে রেগুলার বাংলা ছবি সেখানে প্রদর্শনের ব্যবস্থা নেবেন। আর যারা এই মুহূর্তে কক্সবাজার আছেন, যদি সিনেমা দেখে না থেকে থাকেন, বরবাদ অবশ্যই দেখবেন। প্রাইস কিন্তু মাত্র 250 টাকা। তো কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওতে আমন্ত্রণ রইল, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্ট করবেন কী রকম ভিডিও আপনারা দেখতে চান। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।